গুড ইভিনিং বন্ধুরা, সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি। শীতকালে সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। শীতকালে সবজি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি রেসিপি। তো শীতকালে সবাই খিচুড়ি খেতে পছন্দ করে বা ভালোবাসে। কে না ভালোবাসে, সবাই শীতকালে খিচুড়ি খেতে ভালোবাসে। তাই আমি শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি রেসিপি করছি। তো খিচুড়ি রেসিপি করার জন্য প্রথমে আমি উপকরণগুলো আপনাদের দেখিয়ে নিচ্ছি। আমি নিয়েছি দেখুন 300 গ্রাম, এই ডিবাটার এতটা 300 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চালটাকে আমি চটকে এরকম 2-3 বার ধরে আমি পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো জলটাকে আমি ফেলে দেব। এইভাবে দেখুন আমি জলটাকে ফেলে দিচ্ছি। এইভাবে আমি 2-3 বার চালটাকে পরিষ্কার করে নেব। গোবিন্দভোগ চাল হলে খিচুড়িটা ভালো হয়, খিচুড়ি রেসিপি ভালো হয়। কারণ গোবিন্দভোগ চালে রান্না করলে গোবিন্দভোগ চালের একটা সুন্দর সেন্ট হয়, তো বা এক সুন্দর গন্ধ থাকে। তো সেই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। চালটাকে দেখুন, গোবিন্দভোগ চালকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা চাইলে অন্য চালেও খিচুড়ি করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও ভালো লাগে। তো সেইভাবে আমি দেখুন আমি নিয়েছি মুগ ডাল। তো আমি মুগ ডাল নিয়েছি। তো মুগ ডাল আমি দেখুন যতটা গোবিন্দভোগ চাল নিয়েছি 300 গ্রাম, ঠিক 300 গ্রাম আমি মুগ ডাল নিয়েছি। মানে যত গ্রাম চাল নেবেন আপনারা নিয়ে খিচুড়ি রান্না করবেন, ঠিক তার সমপরিমাণ ডালটা নিয়ে রান্না করতে হবে। আমি ঠিক একইভাবে এই ডিবাতে চাল যতটা আমি নিয়েছি, ঠিক আমি মুগ ডাল ততটা নিয়েছি খিচুড়ি রেসিপি করার জন্য। তো ডালটাকে আমি ঠিক আবার জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। আমি 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে আমি চটকে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। দেখুন এইভাবে আমি চটকে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। একদম নিরামিষ খিচুড়ি রেসিপি আমি করব। দিয়ে জলটাকে দেখুন এইভাবে আমি ফেলে দিচ্ছি। এরকম আমি 4 বার জল ঢেলে পরিষ্কার করে আমি মুগ ডালটাকে ধুয়ে নেব। শীতকালে সবজি দিয়ে আমি নিরামিষ খিচুড়ি বানাচ্ছি। মুগ ডালকে দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে জলটাকে ফেলে দিয়েছি। ঠিক আমি দেখুন গোবিন্দভোগ চালকে ধুয়ে পরিষ্কার করে জল আমি ফেলে দিয়েছি। তো শীতকালে বিভিন্ন সবজি দিয়ে আমি নিরামিষ খিচুড়ি বানাবো। তার জন্য আমি নিয়েছি দেখুন আলু নিয়েছি। আমি আলুকে এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি, সুন্দর করে বড় বড় সাইজের আমি 5টা আলুকে আমি কেটে নিয়েছি দেখুন ওলকপি, আমি 2টো ওলকপি কেটে নিয়েছি টমেটো, 2টো টমেটো কেটে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো। দেখুন মিষ্টি কুমড়ো আমি 300 গ্রাম মিষ্টি কুমড়ো আমি নিয়ে এসেছিলাম, কেটে নিয়েছি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আমি দেখুন বিমসকে কেটে নিয়েছি এইরকম করে ছোট করে কেটে নিয়েছি 1/2 ইঞ্চি করে। তো নিয়েছি আমি বরবটিও আমি 1/2 ইঞ্চি করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি গাজর। দেখুন 2টো গাজর আমি কেটে নিয়েছি এইভাবে ছোট করে ডুমো করে আমি কেটে নিয়েছি। তো নিয়েছি আমি ফুলকপি। দেখুন ফুলকপিগুলোকে বড় সাইজের কেটেছি। তো ফুলকপিগুলোকে বড় সাইজের না কাটলে এগুলো গলে যাবে। নিয়েছি আমি দেখুন সোয়াবিন। তো সোয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে দেব, ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে দেব। তো নিয়েছি আমি দেখুন আদাটা আমি পেস্ট করে নেব। নিয়েছি আমি গোটা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দেবো। নিয়েছি আমি 3টে তেজপাতা,
নিয়েছি আমি গোটা জিরে, এগুলো ফোড়নে দিয়ে দেব। নিয়েছি আমি কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব খিচুড়িতে, আমি দিয়ে দেব। আর নিয়েছি আমি দেখুন 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি কালার করার জন্য, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এইগুলো নিয়েছি। তবে খিচুড়ি করার জন্য আমি খিচুড়ি রেসিপি করার জন্য খিচুড়ি রান্না করার জন্য আমি খুব মশলা নিই না, শুধু আদাটা নিয়েছি। দেখুন আদাটাই জাস্ট পেস্ট করে দেব, আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না। এদিকে দেখুন আমার জলটা গরম হয়ে গেছে। এই ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে জেরে পরিষ্কার করে রেখেছি, আমি উষ্ণ জল গরম করে রেখেছি। দেখুন এই জলটাকে আমি এই জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে ঢেলে দেব। দেখুন আমি ঢেলে দেবো, কারণ ফুলকপিতে যদি পোকামাকড় থাকে তো সেগুলো চলে যাবে। দেখুন আমি গরম জলে ফেলে দিচ্ছি, আমি ফুলকপিগুলোকে গরম জলে ফেলে দিচ্ছি। প্রায় 10 মিনিট আমি এরকম গরম জলে ফেলে রাখবো, তাহলে ওর যে পোকামাকড় বা দূষিত যে যদি বিষাক্ত কিছু থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে, ফুলকপি থেকে বেরিয়ে যাবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি 10 মিনিট ফুলকপিকে আমি গরম জলে ফেলে রেখে দিলাম। আর বাকি গরম জলটা আমি সোয়াবিন ভেজানোর জন্য আমি সোয়াবিনগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন একটা সুতির কাপড়ে আমি গরম ডেকচিটাকে ধরে নিচ্ছি, দিয়ে আমি দেখুন এই সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু গরম জলে সোয়াবিন ভেজালে কী হয়, বড় বড় হয়ে যায় এবং নরম হয়ে যায়, তাই গরম জল দিয়ে সোয়াবিনগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি। খিচুড়ি করার জন্য দেখুন নিয়েছি আমি হলুদ আমি প্রয়োজন মতো নিয়ে নেব। নিয়েছি আমি সরষের তেল আমার যেমন লাগবে সেরকম আমি নিয়ে নেব। তো এবার দেখুন আমি ডেকচিতে খিচুড়ি রান্না করা যায়, তো আমার ডেকচি নেই, আপনারা চাইলে ডেকচিতে খিচুড়ি করতে পারেন। তো আমি একটা মাঝারি সাইজের গামলা আমি নিয়েছি, খুব ছোটও নয় আর খুব বড়ও নয়, মোটামুটি একটু বড়, ছোটোর থেকে একটু বড় সেই রকম সাইজের আমি একটা গামলা ডিশে নিয়েছি। এতে আমি খিচুড়ি রেসিপি করব, খিচুড়ি রান্না আমি করব। আমি আপনাদের খিচুড়ি রান্না করে দেখাচ্ছি কেমন খিচুড়ি শীতকালে বিভিন্ন সবজি দিয়ে কেমন খিচুড়ি রান্না করতে হয়। প্রথমে আমি দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হচ্ছে। ফুলকপি যে পোকামাকড় নষ্ট হওয়ার জন্য বেরিয়ে আসার জন্য, ফুলকপি থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি গরম জলে ফুলকপিটা ফেলে দিয়েছিলাম, আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ফেলে রাখলাম। এদিকে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি যে মুগ ডালগুলো পরিষ্কার করে, দেখুন আমি যে মুগ ডাল 300 গ্রাম মুগ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এইভাবে আমরা এইভাবে আমি একটা গামলাতে মুগ ডাল ভেজে নিচ্ছি। খিচুড়ি রান্না করতে হলে প্রথমে মুগ ডালকে একটু ভেজে নিতে হবে, তাই আমি মুগ ডালকে ভেজে নিচ্ছি। কারণ মুগ ডাল না ভাজলে কী হয়, ওর একটা হড়হড়ে ভাব আসে, হড়হড়ে হয়, তো সেই হড়হড়ে ভাবটা থাকবে না। একটু ভেজে নিয়ে আমি জল ঢেলে দেব। প্রথমে আমি মুগ ডালকে ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ভেজে নিলাম। খুব বেশি ভাজবো না, একটু হালকা হালকা করে ভেজে নেব, যাতে এই হড়হড়ে ভাবটা না থাকে। তো মুগ ডালটা একটু ভেজে নিলে খুব ভালো হয়। তো দেখুন আমি এইভাবে ভেজে নিচ্ছি মুগ ডালকে। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেবো। দেখুন আমার মুগ ডাল একদম ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এবার আমি এতে জল দিয়ে দেব। মুগ ডাল আমার ভাজা হয়ে গেছে, এটা সেদ্ধ করার জন্য
আমি খিচুড়ি রান্না করতে হলে প্রথমে মুগ ডালকে সেদ্ধ করে নিতে হবে, তাই আমি মুগ ডালটাকে ভেজে আমি জল ঢেলে দিলাম। দেখুন আমার মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল আমি সেদ্ধ করার জন্য প্রথমে আমি জল ঢেলে দিলাম। দেখুন আমি আমার প্রয়োজন মতো জল ঢেলে দিলাম, আপনারাও আপনাদের প্রয়োজন মতো জল ঢেলে দেবেন। 300 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম, নিয়ে আমি ভেজে জল ঢেলে দিলাম। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে মুগ ডালটাকে ভেজে সেদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবার আমরা মুগ ডালটা ফুট ওঠার জন্য আমরা অপেক্ষা করব, বা মুগ ডাল সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করব। তো মুগ ডাল সেদ্ধ হয়ে গেলে আমি ফিরে এসেছি, দিয়ে দেখাচ্ছি মুগ ডাল কেমন সেদ্ধ হয়েছে। এদিকে দেখুন একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেওয়ার জন্য। তো দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এক এক করে আমি সবজিগুলো ভেজে নেব। আমি যেভাবে পরপর সবজিগুলো দেব আপনারাও সেভাবে পরপর সবজিগুলো দিয়ে ভেজে নেবেন, তাতে খুব সবজিগুলো ঠিক সময় মতো খিচুড়িতে সেদ্ধ হয়ে যাবে, খুব ভালোভাবে রান্না হবে। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। আমি আলুগুলো দিয়ে দেব। প্রথমে আমি আলুগুলো তুলে দেব, যে আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো তুলে দিচ্ছি। আলুগুলো আমি তুলে দিলাম, দিয়ে আমি নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি লবণ, হাফ চামচের কম লবণ দিলাম। দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে আমি আলুটা নেড়ে নেব। দিয়ে আলুটাকে একটু লাল লাল করে, হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি ভাজবো না। আলুগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দিলাম, 2 মিনিট চাপা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে খুলে আমি নেড়ে নেব, নাহলে আলুগুলো চুইয়ে যাবে। এদিকে দেখুন আমার মুগ ডালটা ফুটছে, দেখুন। তো আমি এইভাবে মাঝে মাঝে নেড়ে নেব, মুগ ডালটাকে আমি নেড়ে নেব। দিয়ে দিলাম, দেখুন আমি 3টে তেজপাতা আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। আমি যে ফুলকপিগুলো দেখুন উষ্ণ গরম জলে জাকিয়ে রেখেছিলাম, আমি সেগুলো এবার তুলে নিচ্ছি। দেখুন আমি তুলে নিলাম। এই জলটাকে আমি ফেলে দেব। আমি যে সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি নিচড়ে নেব, পরিষ্কার করে ধুয়ে আমি নিচড়ে নেব। দেখুন কি সুন্দর ডাবল করে সোয়াবিনগুলো গরম জলে দিয়ে ভিজিয়ে রাখার ফলে ডাবল ফুলে গেছে। দেখুন কি সুন্দর সোয়াবিনগুলো ফুলে গেছে, আর দেখুন স্পঞ্জের মতো নরম হয়ে গেছে। তো এইগুলোকে আমি পরিষ্কার করে চটকে ধুয়ে আমি নিচড়ে নেব, দিয়ে জলটা ফেলে দেব। দেখুন আমি সোয়াবিনের যে গরম জলটা আমি ভিজিয়েছিলাম, গরম জল দিয়ে সোয়াবিন, সেগুলো আমি সেই জলটা ফেলে দিচ্ছি। দিয়ে আবার আমি ঠান্ডা জল দিয়ে, মানে নর্মাল জল দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 2বার চটকে ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে নিচ্ছি, দিয়ে জলটা ফেলে দিচ্ছি। এইভাবে আমি 2বার 2-3বার চটকে ধুয়ে। দেখুন আমি সোয়াবিনগুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল আমি ঝরিয়ে দিয়েছি। তবু যে জলটা আছে সেগুলো ভালো করে আমি নিচড়ে নিচ্ছি। দেখুন এইভাবে নিচড়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি নিচড়ে নেব সোয়াবিনগুলোকে আমি দেখুন নিচড়ে নিয়েছি।
নিগড়ে রেখেছি, এগুলোকে একটু হালকা তেল দিয়ে লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে আমি ধুয়ে নেব। দেখুন একটু লবণ মাখিয়ে দিলাম প্রয়োজন মতো, একটু হলুদ মাখিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন সয়াবিনগুলোকে আমি এইভাবে মাখিয়ে নিলাম। এবার একটু হালকা তেলে আমি ভেজে নেব। এখন আমি একটু মাখিয়ে 2 মিনিট রেখে দিলাম। এদিকে দেখুন আমি চাপা খুলে দেখাচ্ছি, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি আলুগুলোকে তুলে নেব। দেখুন কি সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবজিগুলো পরপর সবজিগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি, দেখতে থাকুন। এবার আমি তুলে দিচ্ছি ওলকপিগুলোকে। দেখুন আমি যে ওলকপি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে তুলে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। আমি মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে আমি নেড়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমিও সেইভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি যে গাজর দিয়ে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিচ্ছি। গাজর কেটে দিয়ে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মাঝে এই যে মুগ ডালটা যে আমি সেদ্ধ করছি সেগুলো মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে নিচ্ছি, না হলে মুগ ডালটা বসে নিয়ে যাবে। তো দেখুন এইভাবে সবজিগুলো আমি নেড়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তো একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি আমি ভেজে নেব। এরপরে দেখুন আমি তুলে দিচ্ছি বিনস। আমি যে বিনস কেটে রেখেছিলাম সেগুলো তুলে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা সবজি আমি যতগুলো সবজি আমি শীতকালে যে বিভিন্ন রকম সবজি বেরিয়েছে সেই সবজিগুলো আমি বাজার থেকে কিনে এনে কেটে দিয়ে আমি পরিষ্কার করে রেখেছি, সেগুলো আমি খিচুড়িতে ভেজে একটু হালকা হালকা করে ভেজে দিয়ে দেবো। আমি যে বরবটি দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে আমি হালকা হালকা করে ভেজে নেব। আমি যে টমেটোগুলো দেখুন কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সব সবজি একটু হালকা হালকা করে তেল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তার জন্য আমি দেখুন আমার নাড়া হয়ে গেছে সবজিগুলো। আমি 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর সবজিগুলো খুলে দেখব যে আমার কেমন ভাজা হয়েছে বা তেলের মধ্যে কষানো হয়েছে। একটু কষিয়ে আমি খিচুড়িতে দিয়ে দেব সবজিগুলো। এদিকে দেখুন আমি 4 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমার সবজিগুলো তেলের মধ্যে কীভাবে কষানো হয়েছে বা লাল লাল করে ভাজা হয়েছে। দেখুন আমার সবজিগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমি আপনাদের নেড়ে দেখাচ্ছি কী সুন্দর ভেজে নিয়েছি। তো আমার প্রত্যেকটা সবজি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এগুলোকে আমি খিচুড়িতে আমি যে খিচুড়ি রান্না করবো তাতে আমি তুলে দেবো। তো আমি গ্যাস অফ করে দিলাম। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে তেলের মধ্যে। তো যখন আমার মুগ ডাল চাল সেদ্ধ হয়ে গেলে আমি সবজিগুলো তুলে দেবো।
এই দেখুন মুগ ডালটা আমার ফুটছে, দেখুন কি সুন্দর মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন খিচুড়ি করার জন্য মুগ ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদের আমি হাতে টিপে দেখাচ্ছি, দেখুন মুগ ডাল একদম সেদ্ধ, আমি হাতে টিপে দেখাচ্ছি একদম গলে গেছে। তো মুগ ডালটা আগে না সেদ্ধ করলে, চালটা আগে দিয়ে দিলে কী হয়, মুগ ডালগুলো আর মুগ ডাল আর সেদ্ধ হবে না, চেয়ে চেয়ে থাকবে, মুগ ডালটা যেন চেয়ে চেয়ে থাকবে। তো খিচুড়িতে মুগ ডাল একদম সেদ্ধ হয়ে গলে গেলে খুব ভালো, খুব ভালো, তবেই খিচুড়ি ভালো করে রান্না করা হয় বা খেতেও ভালো লাগে। তাই মুগ ডালটা ভালো করে আগে সেদ্ধ করে নিতে হয়। তো আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে চালটা, দেখুন গোবিন্দভোগ চাল 300 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি তুলে দিচ্ছি। তো আপনারা চাইলে অন্য চাল দিয়েও খিচুড়ি করতে পারেন। তো আমি কেন গোবিন্দভোগ চাল দিয়েছি, গোবিন্দভোগের চাল একটা খুব অসাধারণ সেন্ট থাকে এবং খিচুড়ি খেতেও ভালো লাগে, এবং খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে এর একটা সুন্দর গন্ধ হয়, গন্ধ বেরায়, খুব সুন্দর একটা গন্ধ হয়। তাই আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। আমি গোবিন্দভোগ চাল তুলে দিয়েছি, গোবিন্দভোগ চাল আমি ডালে দিয়ে আমি নেড়ে নিলাম। এবার চালটা আমার ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এইভাবে আমি মাঝে মাঝে নেড়ে নেব, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে চালটা আমি নেড়ে নেব। চাল আমি নেড়ে নেব খিচুড়ি করার জন্য, গোবিন্দভোগের চাল আমি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি নেড়ে নেব। তো দেখুন আমার খিচুড়ির জন্য, আমি যে খিচুড়ি করব তার জন্য চাল ডাল আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, তো আমি সেগুলো তুলে দেব। আমি দেখুন প্রথমে আলুটা তুলে দিলাম, আলু তুলে আমি ঘেঁটে নিলাম। এবার আমি দেখুন এক এক করে সবজিগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন আমি সব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি তুলে দিলাম, দিয়ে ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি। এবার দেখুন আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো আমি তুলে দিলাম খিচুড়ির জন্য, খিচুড়ি রান্না করার জন্য এইভাবে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু খিচুড়ি বসে যাবে। দেখুন এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এবার সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, আর কয়েকটা সবজি আমার বাকি আছে। দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি যে ফুলকপিটা রেখেছিলাম সেটা কিন্তু আমি দিই না, সেটা আলাদা করে ভেজে আমি দেব, কারণ সব সবজির সঙ্গে দিলে ফুলকপিটা গলে যাবে, তাই আমি ফুলকপিটা আলাদা করে ভেজে নিচ্ছি। তেলটা আমার দেখুন গরম হয়ে গেছে, এবার আমি যে ফুলকপিগুলো দেখুন গরম জলে ফেলে আমি যে গরম জলে ফেলে যে আমি রেখেছিলাম, সেগুলো যে আমি তুলে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। একটু আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দিয়ে আমি এখন চাপা দিয়ে দিলাম, ফুলকপিটা একটু তেলের মধ্যে তেলের মধ্যে কষানো কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি চাপা খুলে দেখাচ্ছি, আমার ফুলকপিটা একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখুন তেলে কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলো তুলে নেব, একটা চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম সোয়াবিনটা ভেজে নেওয়ার জন্য আর মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। দেখুন প্রথমে আমি সোয়াবিনটাকে একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখুন তেল থেকে ধোঁয়া ছাড়ছে। তো আমি সোয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিচড়ে, গরম জলে ভিজিয়েছিলাম, ধুয়ে আমি নিচড়ে হলুদ লবণ মেখে রাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজা হবে না, বেশি ভাজলে সোয়াবিনগুলো শক্ত হয়ে যাবে, তাই আমি একটু নেড়ে নিচ্ছি।
একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে, তো এবার আমি সোয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন এদিকে দেখুন আমি সব সবজি কিন্তু খিচুড়িতে দিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। এবার আমি লাস্টে যে ফুলকপিগুলো ভেজেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, খিচুড়িতে দিয়ে দিলাম। খিচুড়ি রেসিপি করার জন্য সব সবজিগুলো আমি দিয়ে দিলাম, শীতের যে বিভিন্ন সবজি দিয়ে দিলাম। আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলোই যে দিতে হবে এমন কোনো মানে নেই, আপনারা আরও যেটা ভালো মনে করবেন সেই সব সবজি দিতে পারেন, দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন। দিয়ে এরকম ভালো করে নেড়ে নিতে হবে, না হলে খিচুড়িটা বসে যাবে। এদিকে দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো আমি মশলাটা যে করেছিলাম সেটা আমি কষিয়ে নেব, দিয়ে খিচুড়িতে দিয়ে দেব। দিয়ে দিলাম একটু তেল, অল্প পরিমাণ তেল দিলাম। তো তেলটা আমার গরম হচ্ছে, তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন, দেখুন গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি দুটো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা। আমি যে আদাটা পেস্ট করে রেখেছিলাম, আদাটা শুধু আদাই দিচ্ছি, আদাটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আমি হলুদ, সামান্য হলুদ দিলাম, কারণ খিচুড়িতে আমি হলুদ দিয়েছি, তাই আমি হলুদ সামান্য দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, ভালো করে আমি তেলে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাবে, আদার কাঁচা গন্ধটা যাবে, ততক্ষণ আমি নেড়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়বে, তো সুন্দর গন্ধ বেরাবে, ঠিক মতো ভাজা হবে, ততক্ষণ আমি নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি খিচুড়িতে দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি তুলে খিচুড়িতে দিয়ে দেব। তার আগে আমি দেখুন আমি যে সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম তেলের মধ্যে, সেগুলো মশলাতে দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাতে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি সবগুলো খিচুড়িতে তুলে দেবো। দেখুন আমার কষানো হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে, সোয়াবিন কষানো হয়ে গেছে। তো আমি এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে কষানো মশলা আমি খিচুড়িতে তুলে দিচ্ছি। আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সোয়াবিনের মশলা, সেগুলো আমি খিচুড়িতে তুলে দিয়েছি। দেখুন খিচুড়িটা কী সুন্দর কালার হয়েছে। তো আমার খিচুড়ি হয়ে এসছে, তো কমপ্লিট হয়ে গেলে আমি এটা গরম তেলে আপনারা ঘির মধ্যে বা গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে গরম তেলটা দিয়ে দেবেন। তো আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেলে লাস্টে আমি এটা করব। দেখুন আমার খিচুড়িটা হয়ে এসছে, আমি ঘেটে নিচ্ছি একটু। দেখুন এইভাবে নেড়ে নিতে হবে, খিচুড়িটা আমি নেড়ে নিচ্ছি। আমার হয়ে এসছে খিচুড়িটা। আপনারা চাইলে কড়াইশুঁটি দিতে পারেন, তো আমি কড়াইশুঁটি দিই না, আমি সয়াবিন দিয়েছি। তো সয়াবিন দিলে কড়াইশুঁটি দেওয়ার দরকার নেই, আর কড়াইশুঁটি দিলে সয়াবিন দেওয়ার কোনো দরকার নেই। তো আমি কড়াইশুঁটি দিই না, আমি সয়াবিন দিয়েছি। আমার খিচুড়ি কমপ্লিট হয়ে এসছে। তো আর একটু পরেই আমি দেখাবো আমার খিচুড়ি রেসিপি কেমন কমপ্লিট হয়েছে, আমি কেমন খিচুড়ি কমপ্লিট করেছি।
দেখুন বন্ধুরা, আমার খিচুড়িটা একদম কমপ্লিট হয়েছে। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কী সুন্দর কালার বেরিয়েছে, কী সুন্দর গন্ধ বেরাচ্ছে, কী সুন্দর গন্ধ। তো দারুণ হয়েছে খিচুড়িটা, আমার কমপ্লিট হয়ে এসছে। দেখুন সব সবজিগুলো দিয়ে, শীতের বিভিন্ন সবজি দিয়ে আমি খিচুড়ি, শীতের বিভিন্ন সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আমি খিচুড়ি করেছি। তো আপনারাও এইভাবে খিচুড়ি রান্না করে খাবেন, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। সবাইকে আমার খিচুড়ি রেসিপি, শীতের বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি রেসিপি, খিচুড়ি রান্না করার ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সবাই দেখবেন আমার খিচুড়ি রান্নার রেসিপি ভিডিও, সবাই দেখবেন আমি কেমন করে রান্না করেছি। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তাহলে কি হয়, আমার পরবর্তী রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে এসছে। দেখুন আর একটু পরেই আমি নামিয়ে নেব। খিচুড়ি রান্না আমার কমপ্লিট, গ্যাস আমি অফ করে দিয়েছি। লাস্টে আমি জিরা যে ভিজিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। জিরা গুঁড়াটা লাস্টে দিলে কি হয়, এর একটা সুন্দর সেন্ট হয় এবং টেস্টটাও ভালো হয়। তো এইভাবে আমি খিচুড়ি রান্না একদম কমপ্লিট করেছি গোবিন্দভোগ চাল দিয়ে। আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট একদম। তো এবার আপনারা চাইলে ছোটো জায়গা হলে একটু জিরাটা ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিবেন। বড় জায়গা আমি ঢাকা দিতে পারলাম না, আর খিচুড়ি রান্নাটা একটু বড় জায়গা হলে ভালো হয়। তো আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। আমি পরিবেশন করে আপনাদের একটা থালাতে পরিবেশন করে দেখাচ্ছি কেমন আমি খিচুড়ি রান্না কমপ্লিট করেছি। দেখুন আমি কী সুন্দর খিচুড়ি রান্না করেছি। আমি খিচুড়িটা কমপ্লিট করে আমি একটা থালার মধ্যে দেখুন আমি সার্ভ করে দিয়েছি। দেখুন আমার খিচুড়ি রান্না কী সুন্দর কমপ্লিট হয়েছে। আমি এইভাবে খিচুড়ি রান্না কমপ্লিট করেছি। আপনারাও এইভাবে করে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। এইভাবে রান্না করে খেয়ে জানাবেন লাইকস কমেন্টস করে কেমন হয়েছে। সবাই আমার খিচুড়ি রান্নার ভিডিওটি দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট। আজকে আমি আবার পরে আমি নতুন রেসিপি দেখাবো। আমার শীতের বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি রান্না একদম কমপ্লিট, খিচুড়ি রেসিপি একদম কমপ্লিট। বাই।